গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনিতা ব্লগস। চলে আসলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে। আশা করছি আজকের ভিডিওটি তোমাদের ভালো লাগবে, কারণ আজকে আমি তোমাদের সাথে আমাদের কোকড়াঝাড়ের বেডরুম ট্যুর শেয়ার করব। তো চলো দেখতে থাকো ভিডিওটা। কেমন লাগবে কমেন্টে অবশ্যই জানিও। আর আগেই বলে দিই, আমাদের বেডরুমে সেরকম জিনিসপত্র নেই, তো যেগুলো আছে সেগুলোই শেয়ার করবো তোমাদের সাথে। তো চলো দেখতে থাকো ভিডিওটা। এই হচ্ছে আমাদের বেডরুমে ঢোকার মেইন দরজাটা, আর এটা হচ্ছে পর্দা। তো এই পর্দাটা অনলাইন থেকে আনা, অনেকে তো দেখে বুঝেই গেছে হয়তো। যাই হোক, বেডরুমে ঢুকতেই দরজার উপর রয়েছে রাধাকৃষ্ণর ফটো, আর এই সাইডে রয়েছে গণেশ ঠাকুরের ফটো, আর উপরে রয়েছে 0 পাওয়ার একটা লাইট। আর এই দুটো ফটোই কিন্তু আমি গিফটে পাওয়া, মানে আমাদের অ্যানিভার্সারির সময় গিফটে পেয়েছিলাম। আর এই সাইডে রয়েছে একটা কদম ফুল, মানে কদম ফুলটা মাঝখানে লাগানো রয়েছিল, কিন্তু মানে পর্দাটা সরাতে গেলে কদম ফুলটা বাজে, তো তার জন্য মানে কদম ফুলটা সাইডে লাগানো হয়েছে। আর এখানে রয়েছে সুইচ বোর্ড আমাদের কিনারে, মানে আর এই যে দেখতে পাচ্ছ অল আউটের বডিটা রয়েছে। ওষুধটা কিন্তু শেষ হয়ে গেছে, এখনো আনা হয়নি, তো বডিটা লাগানো রয়েছে এমনি। তো আর এদিকে রয়েছে আরেকটা দরজা, মানে ভেতরের দরজা, এটা ওই রুমে যাওয়ার জন্য। অন্যদিন আমি বাকি রুমগুলোর ট্যুর দেবো, আজকে শুধু আমাদের বেডরুমটার ট্যুরটাই দিই, তোমাদের সাথে শেয়ার করি। আর এই যে উপরে রয়েছে সেলফ, আর ওই যে উপরে সেলফের উপরে দেখতেই পাচ্ছ সিসি ক্যামেরা রয়েছে, কিন্তু আমি মানে ওইটা দেখতে কিছুটা সিসি ক্যামেরার মতনই। তো মানে ওইটা আমার পুরানো কম্পিউটারটা উপরে রাখা রয়েছে, মানে মনিটরটা। তো ওটার মানে সেটা হ্যান্ডেলটাও দেখা যাচ্ছে উপর থেকে সিসি ক্যামেরার মতো। তো যাই হোক, এখানে আরেকটা সুইচ বোর্ড রাখা রয়েছে, মানে আগে যখন আমরা এখানে থাকতাম, তো এখানে মানে ওর কম্পিউটার ডেস্কটা ছিল এখানে, তো তার জন্য এখানে ওর কম্পিউটারের মানে সেগুলো প্লাগগুলো লাগানোর জন্য এখানে আরেকটা সুইচ বোর্ড লাগানো হয়েছে। আর এই দেখো, এখন মানে আগে তো এই জায়গাটাতে ওর কম্পিউটারটা ছিল, মানে ওর পিসিটা পুরোটা, ডেস্কটা টেবিলটা এখানে ছিল। তো এখন যখন আমরা থাকি না, তো এই জায়গাটাতে এখন এই যে ডাইনিং টেবিলের মতো এটা রাখা হয়েছে এখানে। এটা তো ডাইনিং টেবিলই, কিন্তু এখানে এখন জিনিসপত্র রাখা হয়। দেখতেই পাচ্ছ এখানে ওর আগের মানে কিছু পুরানো বই খাতা রয়েছে, কিছু জরুরি কাগজপত্র রয়েছে এখানে। আর এখানে রয়েছে আমাদের হেলমেট, আমরা আসলে পরে এখানে দুজনের দুটো হেলমেট রাখি। তো ওর হেলমেটটাও এখন বাইরে গেছে, তো ওর হেলমেটটা নিয়ে গেছে, আমার হেলমেটটা পরে রয়েছে এখানে। আর এখানে সাইডে আমি রেখে দিয়েছি আমার ব্যাগ। আর এখানে আমাদের মানে বঙ্গাইগাঁওয়ের রুমের চাবি রয়েছে। আর এখানে আমার কিছু জিনিসপত্র রয়েছে দেখতে পাচ্ছ। আর এই যে এই ওয়াটার বোতলটা, মানে আমার ভীষণ জল তেষ্টা পাই পরে পরে, তো তার জন্য আমি ওয়াটার বোতলটা সবসময় থাকে এই জায়গাটায়। তো আমি মানে একটু পরে পরে জল খাবার অভ্যাস আমার, তো তার জন্য। তো যাই হোক, এই দেখো আবার দেখাচ্ছি, এদিক দিয়ে ঢুকে এরকম উপরে সেল, তো তারপর এই যে টেবিলটা রয়েছে। আর তারপর এই সাইডে রয়েছে আমাদের ফ্রিজটা। এটা কিন্তু আমার একটা খুব প্রিয়, মানে খুব পছন্দের একটা জিনিস। তো আমার রুমের সব কিছুই আমার খুব পছন্দের, খুব শখের জিনিসপত্র, এক এক করে নিজের হাতে করেছি সব কিছু। আমাদের ফ্রিজটা কেমন লাগে কমেন্টে অবশ্যই জানিও। আর ফ্রিজের উপর রয়েছে একটা ফুলের তোড়া, আর এখানে রয়েছে মানে রুম ফ্রেশনার, আর এখানে কিছু হাবিজাবি রয়েছে। তো যাই হোক, আর ফ্রিজের উপর যে কাভারটা দেখতে পাচ্ছ এটাও কিন্তু অনলাইন থেকে আনা। আর ফ্রিজটা ওয়ার্লপুলের। তো ফ্রিজের ডিজাইনটা কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানিও। ফ্রিজের ডিজাইনটা কিন্তু আমার চুজ করা, আমার তো ভীষণ প্রিয়। আর এই সাইড থেকে রয়েছে জানালা। এই জানালাটা আমি বেশি খুলি না, বন্ধই থাকে। আর তারপর এই সাইডে রয়েছে সোফা একটা, এইটা নিয়েও আমি তোমাদের পরে কিছু বলবো, এটা নিয়েও কাহিনী আছে, বলছি, আগে দেখাইনি কোথায় কি আছে। তো যাই হোক, এই সাইডে রয়েছে সোফা। আর সোফাটা মানে আমার শাশুড়িমা পর্দাটা দিয়ে ঢেকে রেখেছে, যাতে কি আর কি নোংরা না পড়ে।
এটা মানে আমাদের বাঙালিদের দেশি জুগাড় যেটাকে বলে, মানে কাভার টাভার এনে বেকার টাকা নষ্ট করে কি লাভ, ঘরের যা মানে অনেকেই করে এটা, হয়তো বেড কাভার বা পর্দার কাপড় দিয়ে এভাবে ঢেকে রাখে সোফা টোফা যাতে কি নোংরা না পড়ে। আর এই দিকে রয়েছে আমার আরেকটা ফেভারিট, মানে খুব পছন্দের খুব শখের জিনিস অর্ডার দিয়ে বানানো, আমার আলমারি মানে গোদরেজ, যেটাতে আমার জামা কাপড় মানে আমাদের দুজনের জামা কাপড় থাকে। তো দেখতেই পাচ্ছ আমার কিন্তু এটা খুব পছন্দের খুব শখের জিনিস, এটা অর্ডার দিয়ে বানানো হয়েছিল। আর ওই যে গোদরেজটার ওইখানে রয়েছে একটা মাস্ক, আর এই সাইডে রয়েছে গোদরেজটার এই সাইড দিয়ে আরেকটা জানালা রয়েছে, এটাও খোলা হয় না, গরমের দিনে অল্প স্বল্প টাইমের জন্য খোলা হয় কারণ এটা দিয়ে প্রচণ্ড রোদ আসে। তো যাই হোক, আর তারপর এখানে রয়েছে চেয়ার, মানে আমাদের বাঙালিদের বাড়িতে এরকম একটা চেয়ার থাকবেই সবাই বাড়িতে, তাই না বলো? এক ভোর জামা কাপড় দিয়ে ভর্তি থাকবে চেয়ারটা, জিনিসপত্র দিয়ে ভর্তি থাকবে, এরকম একটা চেয়ার না থাকলে মানে কি বলবো, মানে রুমটা ইনকমপ্লিট। তো যাই হোক, এরা চেয়ারটা রয়েছে আর এখানে একটা ছোট্ট টেবিল রয়েছে, এই টেবিলটা হচ্ছে মানে ড্রেসিং টেবিল এটা, তো ওখানে তো লাগে না টেবিলটা, তার জন্য এখানে আমার রুমে রাখা হয়েছে। তো যাই হোক, আর এই দিকে গিয়ে এইদিকে আরেকটা জানালা রয়েছে, এটিকে এখন খোলা রয়েছে। আর তারপর আর দেখো, হ্যাঁ আমাদের ওয়ালগুলোতে মানে প্লাস্টিক পেন্ট করা হয়নি, তো তার জন্য মানে ডিজাইনটা বোঝা যাচ্ছে না ভালো করে, কিন্তু ডিজাইন করা রয়েছে, দেখতেই পাচ্ছ ডিজাইনটা কিন্তু খুব সুন্দর, মানে প্লাস্টিক পেন্ট করা হয়নি জন্য ডিজাইনটা বোঝা যাচ্ছে না ঠিক করে। যাই হোক, তারপরে ওই সাইডে ওয়ালে কিছু নেই। তারপরে এদিকে হচ্ছে আমাদের বেড মানে বিছানা, এই বিছানাটাও কিন্তু অর্ডার দিয়ে বানানো, এটাও খুব পছন্দের, আমি কি বলবো, আমার রুমে আমার সব কিছুই খুব প্রিয়, খুব পছন্দের, খুব শখের জিনিস, আমার নিজের হাতে সব কিছু করা, মানে খুব ইমোশনস জুড়ে আছে আমার এগুলোর সাথে, খুব মিস করি আমি ওখানে যখন থাকি, আমার বিছানাটাকে আমার আলমারিটাকে খুব মিস করি আমি। তো যাই হোক, এখানে দেখো এই বিছানার ডিজাইনটা আমাদের, বিছানা আর কি দেখাবো, এই যে ওই দিকে রয়েছে বালিশ আর একটা ব্ল্যাঙ্কেট রয়েছে পাতলা, যেটা কি হালকা শীতে গায়ে দেওয়ার মতো, আর এদিকে রয়েছে ল্যাপ, বাস। তো এইদিকেও দেখিয়ে দিই ডিজাইনটা, এদিকেও কিন্তু সেম ডিজাইনই, দেখো এই যে বেডটা, আর এখানে নিচে রয়েছে বলছি মানে কি বলবো, কথা বলতে বলতে আমি তোতলে যাই ভীষণ। তো যাই হোক, এখানে আস্তে আস্তে কথা বলতে হচ্ছে, এটা কেন আস্তে আস্তে কথা বলছি আমি এটাও বলবো আমি তোমাদের পরে। তো দেখো এখানে নিচে রয়েছে এই যে পাদানি, আর তারপরে এই সাইড দিয়ে রয়েছে একটা চেয়ার, আর এই যে দরজাটা তখন তো দেখালামই, আর এই যে বাস, এটাই হচ্ছে আমাদের বেডরুম। তো এবার তোমাদের দেখাই একবার ভালো করে, তো দেখো এই যে এটাই হচ্ছে আমাদের ছোট্ট মোট্ট শখের বেডরুম, যেটাতে আমাদের শখের প্রিয় প্রিয় জিনিস রয়েছে। তো আমার যেটা মনে হয় সবার কাছেই সবার বেডরুম খুবই প্রিয়, আর সবার বেডরুমে সবার শখের জিনিস থাকে। তো এবার যেটা বলবো আমি তোমাদের, মানে এই সোফাটার কথা বলবো, তো চলো বলছি, দাঁড়ো। তো বন্ধুরা, এই হচ্ছে আমার মানে এই জায়গাটা আমার ভীষণ প্রিয়, মানে এখানে বসতে আমার ভীষণ ভালো লাগে। আমি বেশিরভাগ টাইমই আগে যখন এখানে থাকতাম কোকরাঝাড়ে, তো বেশিরভাগ মানে সারাদিনের মধ্যে যখনই পারতাম আমি এখানে এসে বসতাম, আমি কোনোদিনও বিছানায় বসতাম না বা চেয়ারে বসতাম না, আমি এখানেই বসতাম। মানে বিয়ের আগের থেকেই আমার মানে সোফার উপর এরকম বসে ঢালান দিয়ে বসে
মোবাইল টেপার মানে অভ্যেস, তো সেটাই রয়ে গেছে। তো এখনও আমি মানে এখন ওখানে তো এটা করতে পারি না, তো মানে এখানে যখন আসি তো আমি এখানে এসে সেটাই করি। তো এটাই বলছিলাম, এটাই হচ্ছে এটা কাহিনি। মানে এখানে আমি যখনই এখানে আসবো আমার এখানে বসতেই লাগে, এখানে না বসলে আমার ভালো লাগে না। এটা আমার মানে বলতে পারো আমার রুমের মধ্যে এটা আমার ফেভারিট জায়গা। সবার রুমের মধ্যে সবার একটা ফেভারিট জায়গা থাকে, তো এটা হচ্ছে আমার ফেভারিট জায়গা। তো আমাদের রুম ট্যুরটা তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও। আমি আগে বলেছিলাম আমাদের বেডরুমে সেরকম জিনিসপত্র নেই, আর যেহেতু এখন থাকাও হয় না তো সেরকম জিনিসপত্র এখন এখানে কেনাও হয় না। তো আর বঙ্গাইগাঁওয়ের রুম ট্যুরও দেবো আমি তোমাদের কিছুদিন বাদে। তো এখন আপাতত ভাবলাম এখানে রুম ট্যুরটাই দেওয়া যাক। তো কেমন লাগলো তোমাদের কমেন্টে অবশ্যই জানিও, আশা করছি ভালো লেগেছে। তো চলো আবার দেখাচ্ছে নতুন একটি ভিডিওর সাথে। যদি আমার এই ভিডিওটি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও, আর যদি চ্যানেলে নতুন এসে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ, আরেকটা কথা বলতে ভুলে গেছি, আমি মানে এখানে বলছি তোমাদের যে আমি আস্তে আস্তে কথা বলছি এখানে, এর কারণ হচ্ছে মানে আশেপাশে অনেক লোক রয়েছে। তো এখানে মানে আমি সেরকম ব্লগ করার অভ্যেসটাই আমার, যেরকমটা আমি বঙ্গাইগাঁওতে যেরকমভাবে ব্লগ করি ডেইলি ব্লগ, তো এখানে তো সেরকম আমি করি না। তো তার জন্য এখানে আমার অভ্যেস নেই করা, তো তার জন্য আমি এত আস্তে আস্তে কথা বলছি। তো জানি না তোমরা ঠিকভাবে শুনতে পারছো কি না আমার কথাগুলো। তো মানে যতটুকু মানে পারছি আমি জোরে বলারই চেষ্টা করছি, কিন্তু আমি জানি আমি অনেকটাই আস্তে কথা বলছি, কেউ কিছু মনে করো না। তো চলো ভিডিওটাকে এন্ড করে দিই। টাটা, বাই বাই, টেক কেয়ার, লাভ ইউ অল।